আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা ছিল বান্দরবনের দ্বিতীয় সকাল, দ্বিতীয় দিন। তো আমরা সকলে অপেক্ষা করতেছি আমাদের চাঁদের গাড়ির জন্য। এখান থেকে আমাদের চাঁদের গাড়ি নিয়ে যাবে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো আমরা সকলেই চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো এটা ছিল অত্যন্ত সুন্দর একটি সকাল। তো সকাল সকাল আমরা সকলে রেডি হয়ে অপেক্ষা করতেছি। এখন আমাদের অপেক্ষার পালা শেষ এবং আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তো দেখতে পারতেছেন যাত্রা পথে এটি ছিল শহরের বাইরের দিকে কিছু অংশ। রাস্তার পাশ দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী দৃশ্য দেখতে পেলাম। তো আমরা যতই গাড়ি যাচ্ছে আমাদেরটা, তো আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উপর দিকে উঠে যাচ্ছি। তো আমরা আপনাদের দেয়ালের দিকে খেয়াল করেন, তো দেয়ালগুলো দেখেন আস্তে আস্তে এক ধাপ করে উপরের দিকে আছে, অর্থাৎ আমাদের রাস্তাটাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে চাঁদের গাড়ি করে উপরের দিকে রওনা হয়ে যাচ্ছি। এখন সেনাবাহিনীর টিম আমাদের তথ্য সংগ্রহ করে রাখতেছে, এটা একটি নিয়ম। আমরা এখন অপেক্ষা করতেছি। সেনাবাহিনীকে তথ্যগুলো দিয়ে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি। এখন আমরা পাহাড় বেয়ে, একদম পাহাড়ি রাস্তা বেয়ে নিচের দিকে চলে যাচ্ছি। তো আপনারা যদি দৃশ্যগুলো খেয়াল করেন, আসলেই অনেক সুন্দর একটি দৃশ্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় কেটে আসলে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। দৃশ্যগুলো দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এইখানে যারা চাঁদের গাড়িগুলো ব্যবহার করে থাকে, যারা ড্রাইভার হিসেবে থাকে, ওই ভাইয়ারা কিন্তু আসলে অনেকটাই পারদর্শী। কারণ এই রাস্তাঘাটে যে কেউ কিন্তু ড্রাইভ করতে পারবে না, এতটা আঁকা বাঁকা এবং ডালু রাস্তা। আস্তে আস্তে আমরা এখন কাছাকাছি এসে পড়েছি। এরপরে আমাদের গাড়ি যাবে না, এরপরে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, কারণ গাড়ি যাওয়ার মতো রাস্তাঘাট নাই। একদম এখন হেঁটে যেতে হবে। এখন আমরা গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নামার পরে আমরা সকলে দলবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। রাস্তা অবস্থা আপনারা দেখেন, দেখতে অনেকটা সুন্দর রাস্তা, কিন্তু আসলে এই রাস্তায় হেঁটে ছাড়ার কোনো গতি নাই। তো সকালে অনেকটাই হ্যাপি ছিল, খুশি ছিল। সকালে উল্লাস করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। ধর না পারি ভাই, কোন দেশে যাবেন? রাস্তার যে অবস্থা, হাইটে যায় ওই কষ্ট করে, এদিকে আবার গাড়ি। যতদূর আমাদের হুশ নিয়ে আসতে পারছে আলহামদুলিল্লাহ। আসেন, আপনারা আসেন। শাহিন ভাই, আগে বলতেন একটা ভুরা বানিয়ে নিয়ে আসতাম কলার গাছ দিয়া। পাহাড়ি রাস্তা। কিছুক্ষণের মধ্যে হেঁটে হেঁটে সবার একাকার হয়ে যাবে অবস্থা। ওরে আল্লাহ, আমাদের কাপল আসতে পারতেছে না, একটু স্লো। আমাদের টিম তো এখন 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। পাহাড়ি রাস্তা নামার সময় একদম দরু অবস্থা, বাট ওঠার সময়
দেশ একবারে দেখে শেষ দিতেছি যে পাহাড়ি রাস্তা এত সুন্দর জায়গা চোখ একদম জড়িয়ে যাবে। পাহাড়ি রাস্তা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য দেবতাখুম। এত চিপা রাস্তা, এখানে হাঁটা একমতো ভরসা, আর তার মধ্যে পাহাড়ি রাস্তা বলে কথা। আজকে আমাদের টিমে মোট 11 জন আছি, আমাদের হুশ সহ 12 জন। আগান আগান আগান। আচ্ছা খারাপের কারণে আমরা 3টা ভাগে বিভক্ত হয়ে গেছি, তাই না? আস্তে আস্তে সারাদিন কি কালকে করছে আজকে? হ্যাঁ, আজকের টুরটা অনেক মজা হবে। জোশ হবে, জোশ। নদী পার হচ্ছে নদী পার হচ্ছে বাবার, এটা তো আমি ফাল দেই পারো ভাই। আমার কাছে যে অবস্থা, ওরে খাই ধরে গিয়েছে কই, এক একজনের এক এক অবস্থা হয়ে গেছে। ওই আমাকে লোক অনেক ঘুরে গেছে, ওই পানি থেকে থাকে আমি লাড়ি কই, লাড়ি নাই সামনে ওই যে ঝর্ণার পানি খাল হয়ে গেছে। ই আসছে 5 লিটার। কি সুন্দর যে অবস্থা হইতেছে না, কিছুক্ষণের মধ্যে আবার খিদার পা এসে যাবে। এখন পানি দিয়ে যেতে হবে। ও আচ্ছা, আমি পারি পরে আবার ভিডিও করবেন। শাহিন ভাই, এত পানি কে? ও খুব ঠান্ডা পানি। সামনে ঝর্ণার পানির অংশ পার হয়ে যাওয়ার পরে উপরে আমরা অপেক্ষা করতেছি। আমাদের বাকি লোকজন, আমাদের টিমের অংশ যারা আছে তারা আগে আসতেছে। তো আমরা সকলে একসাথেই পথ পাড়ি দিব। পানি অনেক ঠান্ডা এবং অনেক ফ্রেশ। লাঠি লাগবে না, শুধু আইসা পড়েন। আমরা যদি এখান থেকে পাহাড়ের অংশগুলো একটু লক্ষ্য করি, অনেক সুন্দর একটি দৃশ্য। আমরা কিন্তু অনেক অনেক নিচে আছি। এখন আমরা আবার উপরের দিকে রওনা হব, অর্থাৎ আমাদের পাহাড় বেয়ে আবার উপরের দিকে উঠতে হবে। কি সুন্দর অপরূপ একটি দৃশ্য, দেখলে একদম মন জুড়ে যায়। এরকম রাস্তা, পাহাড় পর্বতের রাস্তাগুলো না দেখলেই নয়। বিশেষ করে রাস্তাগুলোতে যখন ওঠা হয়, একটা পাহাড়, ওরে আল্লাহ। একটু স্লো যায় আপনারা, আর বুঝেন না আমরা হাঁটতে পারলে কি। সবাই একত্রে যাই। দেবতাখুম যাচ্ছিলাম, দেবতাখুম বান্দরবনের একটি বিশেষ পর্যটক স্পট। তারপরও এত সুন্দর পাহাড়, কি
কি বলবো। শাহিন ভাই, আপনি যেভাবে দৌড়ে আসতেছেন তাতে কি আপনার নানির সাথে দেখা হয়ে গেছে? দেবতাখুম যাওয়ার পথে এটি একটি মূল গেট। এখানে সকলেই একটি করে হলো ছবি তুলে নেয়, তো আমরা তুললাম। সকলে এই পর্যটক স্থানকে নিয়ে কতটা এক্সাইটেড ছিল সেটা ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। সকলে অনেক হাসি উল্লাস এবং কি খুশিতে মগ্ন ছিল, কারণ এখানে যাওয়ার রাস্তাগুলো এবং কি যাওয়ার পরে যে স্থানগুলো আসলে অনেকটাই মন কেড়ে নেওয়ার মতো একটি স্থান। ওই দিক দিয়ে আসলে ভালো হইতো। শাহিন ভাই, কিসের মধ্যে তারা এদিক কি রে ভাই, এদিকে আসেন, খোলসম জায়গা না। আচ্ছা আসেন আসেন আসেন, না দেখা যায় কিসের মধ্যে তারা দিন। আমরা এখন দেবতাখুম এসে পড়েছি। এখন এখানে যে মানুষজন দেখতে পাচ্ছেন, অনেক অনেক শত শত মানুষজন এখানে জমা হয়ে আছে। সকলে কিন্তু বেলার জন্য অপেক্ষা করতেছে। তাদের সকলের মনের একটি আশা, বেলা করে কিছুক্ষণ হলেও সময় পার করবে, অর্থাৎ বেলা দিয়ে নদীতে ঘুরে বেড়াবে আর কিছু সৌন্দর্য সকলে উপভোগ করবে। তো আমরাও অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করতেছি। আমরা কিন্তু এখন অপেক্ষা করতেছি। আমাদের হোস্ট এবং গাইড যারা ছিল তারা কেবল আমাদেরকে বেলার কাছে নিয়ে গেছে। আমাদের টিম মেম্বার আস্তে আস্তে একজন একজন করে একটি করে বেলাতে দিয়ে দিতেছে। তো একটি বেলায় সর্বোচ্চ 2 জন ওঠা যায়, তো কোনো কোনো বেলা একজন করে উঠতে হয়। মানে এটা আসলে ডিপেন্ড করে আসলে বেলার ওজনের উপর। অনেক অপেক্ষার পরে আমি বেলা পেয়ে গেছি এবং সবার শেষে আমি বেলাটা পাইছি, কারণ একজন একজন করে পাঠাতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বেলা করে এগিয়ে যাচ্ছি সৌন্দর্যগুলো দেখতে দেখতে। সকলেই অনেক খুশি, সকলেই অনেক এক্সাইটেড হয়ে বসে আছে। বেলা ওর উপরে নৌকা। বেলা ডুবে ডুববই তো। রোদ পড়া যায় তাহলে পরা ভিডিও খারাপ না, এদিকে একদম ঠিকঠাক আছে। তেল লাগছে পানির মধ্যে মাঝে আমাদের আমাদের সিজন লাগে আর অন্য এখানে আসছে ঘুমানোর জন্য। আর অন্য কোনো সিরিয়াল আপনারা গেছেন তো? 2 ঘন্টা। আপনার বেশি দূর যান না মনে হয়? না, এইখানে আপনারা ঘুরতেছি।
বাজলো বাজলো একটা একটা দা লাগো। সকালে আমরা পানিতে কিছুক্ষণ ধাপাধাপি করে এখন আমরা আবার বের হয়ে গেলাম। তো এখন আমরা আমাদের পরবর্তী স্পট দেখার জন্য ওইখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখেন কি সুন্দর পাথরের রাস্তা, অর্থাৎ পাহাড় এবং পাথর সবকিছু মিলিয়ে একদম সৌন্দর্যে ভরপুর এই বান্দরবন শহরটি। সেই সাথে এই পাথরগুলো কিন্তু অনেক ধারালো এবং পিচ্ছিল হয়ে থাকে। হালকা একটু বৃষ্টি হইলেই কিন্তু এগুলা একদম পিচ্ছিল হয়ে যায়। তো অনেক সাবধানে আমরা পা ফেলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তো বিকেল গড়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এখন আছি মেঘনা পার্কে। তো মেঘনা পার্ক বান্দরবান সিটির মধ্যেই একদম শহরের কাছাকাছি একটি পয়েন্ট। তো এই পয়েন্টে আমরা এখন ঘুরতে আসছি। তো এইটা মোটামুটি অনেক সুন্দর একটি জায়গা। তো গুড়গুড়ি বৃষ্টি হচ্ছে, তো যার কারণে আসলেই বেশিক্ষণ কোনো একটা স্পটে কোনো একটি স্থানে দাঁড়াতে পারছি না বা আবার ভালোভাবে দেখতে পাচ্ছি না। এখানে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে কেবল কার রয়েছে। তো কেবল কারে মোটামুটি 50 টাকা নিয়ে থাকে। 50 টাকা বিনিময়ে ওরা একবার এই যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন বা আপনার সাথে দেখতে পাচ্ছেন, এটা ওই পাশে নিয়ে যায় আবার এই পাশে নিয়ে আসে। তো জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য একটা বিনোদন দিয়ে থাকে। এবং এটি ছিল আমাদের আজকের দ্বিতীয় দিনের সর্বশেষ একটি স্পট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।